তো আজ দেখব পাইথন দিয়ে ইফ এলসের ব্যবহার। তো আমরা জানি পাইথন গাণিতিকভাবেই কিছু লজিক্যাল কন্ডিশন সাপোর্ট করে। তো লজিক্যাল কন্ডিশনগুলো বলতে ইকুয়াল, নট ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, এই ধরনের কিছু কন্ডিশন যেগুলো সাপোর্ট করে। তো আজ আমরা দেখব ইফ এলসের ব্যবহারগুলো। তো প্রথমে যদি আমি ইফের জন্য কাজ করি, ইফ অর্থ বোঝায় যদি। তো একটি কন্ডিশন কাজ না করলে অপর অংশটি কাজ করবে, এমন একটি স্টেটমেন্টের উপরে এই কন্ডিশনটা কাজ করে। তো যদি ইফ কন্ডিশনের উপর কাজ করতে চাই তাহলে আমি একটি ভ্যালু ক্রিয়েট করে নিচ্ছি। এখানে এ ইকুয়াল দিচ্ছি সাপোজ 3, আর একটি ভ্যালু দিচ্ছি বি ইকুয়াল সাপোজ 200। তো আমি এখন চাচ্ছি যে বি এর থেকে বড়, এটা প্রিন্ট হবে। তো আমি এখানে একটি কন্ডিশন দিচ্ছি, ইফ বি গ্রেটার দ্যান এ, তো এটা প্রিন্ট হবে। প্রিন্ট অবশ্যই কোটেশন বারের মধ্যে। তো এখানে যেহেতু বি ভ্যালুটা বড়, এখানে আমি লিখে দিচ্ছি বি ইজ গ্রেটার দেন এ। বি ইজ গ্রেটার দেন এ। তো এখন যদি আমি এটা রান করি তো দেখাবে আমার একটি বি এর চেয়ে বড়। তো রান করি, তো এখানে আমার সাকসেসফুলি রান করছে বি ইজ গ্রেটার দেন এ। তেমন যদি আমি ইলস ইফ অর্থাৎ এলিফ, শর্টকাটে এটাকে এলিফ লেখা যায়, ইলস এবং ইফের শর্টকাট। তো এখানে যদি ইফ কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে এই কন্ডিশনটা ইউজ করে থাকি। তো সাপোজ আমি এখানে এর জন্য একটি ভ্যালু দিচ্ছি 33 এবং বির জন্য সেম 33 দিচ্ছি। তো আমার এখানে ইফ কন্ডিশনটা বি গ্রেটার দেন এ, এটা সেম রাখতেছি। প্রিন্টে দেখছি এটা সেম। ইফের জন্য আমি আরেকটা কন্ডিশন ইউজ করতেছি, তো else a ডাবল ইকুয়াল বি। যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট a and b are equal, তো আমার এলিফের যে ভ্যালুটা আসবে সেটা দেখাবে যে এ এবং বি এর যে মানগুলো আছে সেটা সমান হবে। তো আমি রান করে দেখি, তো এখানে আমার সাকসেসফুলি রান করছে এ অ্যান্ড বি আর ইকুয়াল। যেহেতু আমার এখানে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু সেম রাখছে, এখন যদি বি এর ভ্যালুটা আমি এখন বড় রাখি সাপোজ 34, তো এখন যদি আমি এটা রান করি তো এখানে দেখাচ্ছে বি ইজ গ্রেটার দেন এ। তো আমার এখানে যে আগের যে স্টেটমেন্টটা করছি সেটা আমার প্রিন্ট হচ্ছে, কারণ বি এর ভ্যালুটা এর চাইতে বড়। তো এখন দেখবো ইলসের ব্যবহার। ইলসের ব্যবহার বলতে ইফ এবং ইফ ইলস যে কন্ডিশন দুটো ছিল সেই দুটো কন্ডিশন যদি ফিল আপ না হয় তাহলে ইলস কন্ডিশনটা ব্যবহার করতে হবে। তো ইলসের জন্য আমার এখানে একটা ভ্যালু এ 200 নিচ্ছি এবং ইলসের কন্ডিশনটা দিব, তো ইলস তখন প্রিন্ট করতে যাচ্ছি এ বি এর চাইতে বড়, সেটা দেখাবে। তো এ ইজ গ্রেটার দেন বি। সরি, এটা একটু ভুল হয়ে গেছে। প্রিন্ট তো এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে আমাদের রান করবে এ ইজ গ্রেটার দেন বি। তো রান করি, তো এখানে আমার সাকসেসফুলি শো করছে এ ইজ গ্রেটার দেন বি। তখন আমার আরও একটি কন্ডিশন আছে, সেটা হচ্ছে অ্যান্ড। যদি এ বড় হয় বি থেকে, এবং সাপোজ আমার এখানে দুইটা কন্ডিশন রয়েছে, এখানে আমি আর একটা কন্ডিশন ভ্যালু দিচ্ছি, সেটা সাপোজ সি। তো আমার এখন শো করবে যদি আমার এ বি এর থেকে বড় এবং সি এর থেকে বড় হয় তাহলে সেই স্টেটমেন্টের জন্য আমরা যে কন্ডিশনটা ইউজ করব সেটা হচ্ছে অ্যান্ড। তো এটার জন্য আমি
সাপোজ সি এর জন্য একটি ভ্যালু নিচ্ছি, সাপোজ সি এর জন্য আমি নিচ্ছি 500। তো এগুলো আমি মুছে দিচ্ছি। কন্ডিশন ইফ a greater than b and c greater than a। তো এটার জন্য আমি চাচ্ছি আমার যে কন্ডিশনটা আছে সেটা ট্রু প্রিন্ট হবে। তো প্রিন্ট কন্ডিশন আর ব্র্যাকেটের মধ্যে তখন চাচ্ছি যে আমার এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার এই মেসেজটা প্রিন্ট হবে। তা রান করি। তো এখানে সাকসেসফুলি আমার রান করছে, বোথ কন্ডিশন আর ট্রু। তো আমার আরেকটি যে কন্ডিশন আছে সেটা আছে অর, যদি এ বড় হয় বি থেকে অথবা এ বড় সি থেকে তাহলে আমার এই অর কন্ডিশনটা ইউজ করতে হবে। তো সেটার জন্য আমার ভ্যালু সেম রাখছি এবং কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে। যেহেতু অর কন্ডিশন, অর এ গ্রেটার দ্যান সি। তো আমি এখন চাচ্ছি যে যেহেতু আমার এ বি এর থেকে বড় হবে অথবা এ সি এর থেকে বড় হবে, তো যেহেতু এই দুইটা কন্ডিশন আছে এর ভিতরে, দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটি ট্রু হলে আমার এটা সাকসেসফুলি রান করবে। তো সেটার জন্য আমি প্রিন্ট করতে চাচ্ছি at least condition is true। তো এখন যদি এটা রান করি তো সাকসেসফুলি আমার প্রিন্ট হচ্ছে অ্যাটলিস্ট অন কন্ডিশন ইজ ট্রু, কারণ এ বি এর থেকে বড় এবং যে এ সি এর থেকে বড়। তো এই কন্ডিশনটা যেহেতু আমার ফিল আপ হচ্ছে তার জন্য এটা ট্রুলি প্রিন্ট হয়েছে। তো আমাদের লাস্ট যে কন্ডিশনটা ইফেলসের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ বলতে যদি ইফ কন্ডিশনের মধ্যে আবার দুইটা ইফ কন্ডিশন বসায়, সাপোজ আমার একটি ইফ কন্ডিশনের কাজ চলতেছে সেটার মধ্যে আমি আর একবার ইফ কন্ডিশন চালাতে চাই, তো সেটার জন্য আমার যে কন্ডিশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে নেস্টেড ইফ। তো আমি এখানে সাপোজ এটা মুছে দিই। সাপোজ আমি একটি ভ্যালু নিচ্ছি এক্স ইকুয়াল 41, যেখানে চাচ্ছি এক্সের 10-এর থেকে এক্সটা বড় হবে। তো আমি কন্ডিশন দিচ্ছি ইফ এক্স গ্রেটার দেন 10। তো এটা প্রিন্ট যদি করি, প্রিন্ট above 10। আর একটা কন্ডিশন দিচ্ছি সেটা এক্স এর মান 20 থেকে বড় হবে। তো আমি আর একটা যদি কন্টিনিউস করি আবার ইফ এক্স গ্রেটার দেন 20। তো এটার জন্য যদি আমি প্রিন্ট করি প্রিন্ট above 20। একটা লাস্ট কন্ডিশন ইজ print but not a PO f of 20।
তো আমি এখানে কিছু কন্ডিশন ইউজ করছি, যেখানে দুইবার ইফ কন্ডিশন ইউজ করছি। যখন যদি এটা রান করি, কন্ডিশন দিচ্ছিলাম যে 20 থেকে বড় কিনা। তো এটাও ট্রুলি স্টেটমেন্ট কন্ডিশন ফিল আপ হচ্ছে। তো এটার জন্য আমার অলসো অ্যাবভ 20। আরেকটা কন্ডিশন দিচ্ছিলাম ইলস বাট নট অ্যাবভ 20। এই কন্ডিশনটা ফিল আপ হয়নি, কারণ এটা আমার একটু যে 41 ভ্যালুটা ডিক্লেয়ার করছিলাম সেটা অ্যাভোভ 20 বড় না, 20 ছোটো না, তার জন্য এটা কন্ডিশন ফিল আপ হয়নি। তো আমি দেখতে পারলাম যে আমাদের দুইটা ইফ কন্ডিশন কীভাবে একসাথে কাজ করাতে হয়। এখন যদি আমি এখানে আমার ভ্যালুটা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে 41 ডিক্লেয়ার করেছিলাম 42, তো এখন যদি এটা রান করি, তো এখানে আমার শো করছে অ্যাবভ 10, যেহেতু আমার ফার্স্ট যে কন্ডিশনটা সেটা ফিল আপ হচ্ছে, এবং বাট নট অ্যাবভ 20, সরি। তো এখানে আমার বাট নট 42, তো এখানে আমার সাকসেসফুলি শো করছে বাট নট অ্যাবভ 42, কিন্তু 42 বড় না। তো এটা আমার সাকসেসফুলি ফিল আপ করতে পারলাম। তো এই ছিল আমাদের ইভিলসের ব্যবহার।